টু অল অফ ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, সুপ্রভাত সবাইকে। ভগবান শ্রীকৃষ্ণের একটি বাণী দিয়ে আজকের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবন না আছে ভবিষ্যতে আর না আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে। অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। আর যখন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীটা পড়ি তখন আমার মনে হয় আমি খুব একটা ভুল নই, কারণ আমি খুব একটা ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমি বর্তমানে বাঁচতে ভালোবাসি, মুহূর্তগুলোকে, প্রতিটা মুহূর্তগুলোকে আনন্দ উপভোগ করতে ভালোবাসি। কারণ সত্যিই তো ভগবান তো বলেইছেন যে এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। তাই আমি জীবনের প্রতিটা মুহূর্ত অনুভব করতে চাই, আনন্দ করে যেতে চাই, সবটাকে নিয়ে চলতে চাই, প্রেজেন্টটাকে খুব ভালো করে কাটাতে চাই, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। গুড ভাইবস আমি শেয়ার করতে চাই, যাতে আমার একটা ভিডিওর দ্বারা যে কজন মানুষ দেখবে সেই ভিডিওটার দ্বারা যাতে একটু হলেও চিন্তাভাবনার উন্নত হয়, এটাই আমার কামনা থাকে। প্রত্যেকটা ব্লগ ভিডিওর পিছনেই কিছু না কিছু রিজন আমার থাকেই। তো যাই হোক, আজকের ভিডিওটাতে পুজোর আগে সৌম্য শপিং করতে গেছিলো আমার সাথে। শপিং করা মানেই কিন্তু শুধু নিজেরটা কিনবো তা কিন্তু না, সবারটা কিনতে হবে এবং বাচ্চাদেরকেও শেখাতে হবে প্রথম থেকেই শুধু নিজেরটা চয়েস করা না, প্রত্যেকেরটা কেনা, ফ্যামিলি, রিলেটিভ সবার। তো সৌম্যকে দিয়ে, আমার নিজের কোনো ভাই বোন না থাকলেও আমি কখনো সৌম্যকে বুঝতে দিই না যে আমি একা আমার ভাই বোন নিয়ে, কারণ আমি আমার রিলেটিভদের সাথে এতটা মিলেমিশে থাকি এবং সৌম্যকেও শেখাই যে সবার সাথে তোমাকেও মিলেমিশে এইভাবেই থাকতে হবে। এখন থেকে যদি না শেখাই, বড় হয়ে কিন্তু এই জিনিসটা একবারে শেখানো মুশকিল। এই যে আমার মামার ছেলের মেয়ের জন্য ও জামা কিনছে নিজে পছন্দ করে, আরও সবার জন্য, প্রত্যেকের জন্য চুজ করে করে কিন্তু সৌম্য এইবার শপিংটা করলো। আর সবার জন্য চুজ করে কেনার পরেই কিন্তু আমি ওর জন্য কিনতে বললাম যে সবারটা কিনেছো, এবার তোমারটা চয়েস করো। তারপরে কিন্তু ও নিজের মতন পছন্দ করে জামা কাপড় কিনে কিনে ট্রায়াল রুমে পরে পরে আমাকে দেখাচ্ছিল। সো দেখো, আমি একটা ট্রলি গিফট পেয়ে গেছি। মানে বাজার কলকাতাতে অফার চলছিল যে 12,000-এর ওপরে শপিং করলে একটা ট্রলি গিফট পাওয়া যাবে। তো এই ট্রলিটা আমি গিফট পেয়ে গেছি। আর সেদিন যেদিন মার্কেটিং করতে গেছিলাম পুজোর আগে, অনেক বৃষ্টি হচ্ছিল, ওই দিন কেউ বাড়ি থেকে বেরোচ্ছিল না, বিশাল বৃষ্টি। আমি আবার ঝড় বৃষ্টি এইগুলোকে মানি না, বেরোতে ইচ্ছা হলে আমি বেরোবোই, আর আমি প্রতিদিনই বাড়ি থেকে বেরোবো, এই ঘরে বসে থাকা আমার দ্বারা হয় না। যাই হোক, তো ব্লগ ভিডিওটাতে আমাদের শপিং, আমার সৌম্যর শপিং কেমন লাগলো এই দেখো। বৃষ্টিতে ভিজে, সামনে ট্রলি, আমি আর সৌম্য। রাত্রেবেলা তখন প্রায় বেজে গেছিলো প্রায় 11টা। আমরা বাড়ি ফিরছি, রেলগেটটা পড়ে আছে যথারীতি, তারপরেই বাড়ি ঢুকে যাব। বাড়ি ঢোকার পরেই কিন্তু ওই দিনকা আমার ভাইয়ের মেয়ে, মামাতো ভাইয়ের মেয়ে কিন্তু আমাদের বাড়িতেই ছিল। তো সৌম্য কিন্তু ওর হাতে ওর পছন্দ করা জামাটা তুলে দিল। এটাই হচ্ছে আজকের মেন থট অফ দ্য ডে, যে আনন্দটা সবার মধ্যে ভাগ করে নিলেই আনন্দ। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। অনেক ভালো